প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটু দেখব ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের ডিজাইন। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম, আজকেও আরো একবার দেখব। তো চেষ্টা করব একটু ব্যতিক্রম কিছু করার। বিষয়টা একই রকম থাকবে, কিন্তু আমরা তার মধ্যে কিছু কাজ একটু ব্যতিক্রম করার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী আছে যারা অনেক সুন্দর এগুলি করেছিলেন। তো আমরা যখন এই ডিজাইন করব ত্রিভুজ এবং চতুর্ভুজ এবং বৃত্তের মাধ্যমে, তখন কিন্তু আমরা স্কেল ব্যবহার করতে পারবো, কম্পাস ব্যবহার করতে পারবো। এগুলি কিন্তু ব্যবহার করা যাবে। আর এই কারণে আমি সকল শিক্ষার্থীকে বলছি, আপনারা স্কেল ব্যবহার করবেন, কম্পাসও ব্যবহার করবেন, সমস্যা নাই। আমরা নির্দিষ্ট একটি মাপ ব্যবহার করব। এখানে মনে করেন আমি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটি পয়েন্ট করব। ধরেন এখান থেকে আমরা আট ইঞ্চি এই পাশে মাপ নিয়ে নিলাম। এই পাশেও আমরা 8 ইঞ্চি নেব। এই 8 ইঞ্চি পয়েন্ট করলাম, করে স্কেলটি সোজা করে আমরা পয়েন্ট করে রাখলাম। কারণ যদি কোনো দিক থেকে আমাদের কম বা বেশি হয়, তখন আমরা ওটি ঠিক করে নিতে পারবো। এখান থেকেও আমরা 8 ইঞ্চির একটি পয়েন্ট করে নিলাম। এইবার এইটা আমাদের 8 ইঞ্চি আছে কিনা দেখে নিতে হবে। এই মাপটাও আমাদেরকে 8 ইঞ্চি, এখানে মনে হয় মাপ একটু ভুল হচ্ছে। এখানে আমাদের 8 ইঞ্চি আছে কিনা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, এই 8 ইঞ্চি আছে, তাহলে আমরা এটাও দিয়ে নিতে পারি। চতুর্পাশে আমরা 8 ইঞ্চি বলেন, 10 ইঞ্চি বলেন, 6 ইঞ্চি বলেন, এরকম নির্দিষ্ট একটি বর্গ মাপ নিয়ে আমাদেরকে একটি সুন্দর বক্স করতে হবে। আমরা স্কেল ব্যবহার করব এই ডিজাইনে, আমরা কিন্তু স্কেল ব্যবহার করব। খেয়াল করবেন, কারণ আমার প্রত্যেকটি ঘর এবং মাপ কিন্তু একই রকম রাখতে হবে। এই কারণে আমরা স্কেল ব্যবহার করব। যেহেতু এটি মাপের কাজ, 8 ইঞ্চি আমরা এদিকে নিলাম। এখানে মিডিল করব, আমরা 4 ইঞ্চি পয়েন্ট করব। খেয়াল করবেন কোথায় কোথায় পয়েন্ট করছি, কিভাবে করছি, এটি কিন্তু খেয়াল করবেন। আমি 2 ইঞ্চি পর পর পয়েন্ট করব। 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি আর এই 8 ইঞ্চি। একইভাবে চারিপাশে আমরা একই মাপ নেব। এখানেও তাই করব। 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি। এ পাশেও 2 ইঞ্চি,
4 ইঞ্চি আর 6 ইঞ্চি, সব পাশে একই মাপ আমরা ব্যবহার করব। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ মাপ দিয়ে যদি আমি অ্যাকুরেট মাপ ব্যবহার করি তাহলে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেখা টেনে দেব, এই পয়েন্ট থেকে এবার এই পাশেও আমরা একইভাবে পয়েন্ট করব। আমরা কিন্তু 2 ইঞ্চি পর পর যেমন গ্রাফ করা হয় অনেকটি সেরকম গ্রাফের মতো। এইবার কাজ হচ্ছে আমাদের মিডিলে যে 4 ইঞ্চিতে পয়েন্ট করেছিলাম, এই যে রেখা 4 ইঞ্চি থেকে আমরা এই মিডিলে 4 ইঞ্চি এই টেনে দেব, এখান থেকে এই মিডিলে একই নিয়ম, একই সবকিছু আমরা গত যে ডিজাইন করেছিলাম অনেকটি সেরকম, তার মধ্যে একটু পার্থক্য থাকবে। সেটা খুবই সহজ, যেহেতু ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের এই নকশাটি কিন্তু অনেক সহজ। এটা কিন্তু সচরাচর আপনারা সব সময় এসব ডিজাইন করে থাকেন, এটাও কিন্তু আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। এবার আমরা ঠিক এখান থেকে এই কর্নার, এই যে মাঝখানে যে চতুর্ভুজ আছে, এইটা আমরা এইভাবে দিয়ে দেব। আমরা অন্য ক্ষেত্রে, অন্য ছবির ক্ষেত্রে আমরা স্কেল কম্পাস ব্যবহার করতে পারি না, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ত্রিভুজ, চতুর্ভুজ এইগুলি দিতে কিন্তু আমাদের স্কেল ব্যবহার করা যাবে, এবং ব্যবহার না করলে তখন কিন্তু এটি সুন্দর হবে না, এটি কিন্তু অ্যাকুরেট হবে না। আর সেই জন্য আমাদেরকে এখানে অবশ্যই স্কেল ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখবেন। এখন দেখেন, আমরা এর একটি মিডিল আর এর মিডিল করে এখানে একটি পয়েন্ট করব, অর্থাৎ এখান থেকে এই মিডিল, এখান থেকে এর মিডিল করে পয়েন্ট করব, এটাও তাই, এই মিডিল করে আমরা পয়েন্ট করব, এর মিডিল করে পয়েন্ট করব, আর এর মিডিল করে এখানে পয়েন্ট করব। তাহলে আমরা এখানে 4টা পয়েন্ট করলাম, এই 4 পয়েন্টে আমরা আবার একটি বক্স করব। এই পয়েন্টগুলি কিন্তু যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু ছোট বড় বা একটু অন্যরকম হয়ে যাবে, আঁকা বাঁকা হয়ে যাবে। আর যদি প্রত্যেকটি পয়েন্ট মাপ অনুযায়ী সঠিক থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে
ডিজাইনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা যাবে। এই রেখাটি একটু হালকা বাঁকা হয়ে গেছে, এই জন্য আমরা এখানে আমরা বৃত্ত দিয়ে নেব, এর মিডিলে সুন্দরভাবে একটি বৃত্ত দেব। বৃত্তটি অবশ্যই আপনারা কম্পাস ব্যবহার করতে পারবেন। এইবার এই যে 4টা ঘর আমাদের এখানে আছে, এই 4টা ঘরে আমরা 4টা বৃত্ত দেব। 4টা ঘরে 4টা বৃত্ত দেব আমরা। অবশ্যই আপনারা এখানেও কম্পাস ব্যবহার করতে পারবেন, যে সব কয়টা একই রকম হওয়ার জন্য আপনারা কম্পাস ব্যবহার করবেন। আমি হয়তো ফ্রি হ্যান্ডে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এখানে স্কেল, কম্পাস বা এই জাতীয় যেটাই আপনারা ব্যবহার করবেন অসুবিধা নাই, তবে সুন্দর আমাদের এটি সুন্দর করতে হবে, এটাই হলো মূল কথা। আমরা এখানেও একটি একইভাবে একটি বৃত্ত দেব। এখানেও তাই। এখানেও তাই। আমরা কিন্তু এখানে সুন্দরভাবে কয়েকটি বৃত্ত দিয়ে ডিজাইন অলরেডি আমরা এখানে করলাম, কিন্তু এখানে কথা হচ্ছে আমরা কালার করতে হবে। আমাদের সাদা কালো আমাদের কালার রাখতে হবে। আর সেই সাদা কালো কালার করতে আমরা এই ফাঁকা জায়গাগুলি, এইগুলি আমরা কালার করব। এই অংশগুলি আমাদের কালার করতে হবে, এই যে ফাঁকা জায়গাগুলি। এই ফাঁকা জায়গাগুলি আমরা কালার করব। এইগুলি আপনারা যদি মনে করেন যে এখানে একটি করে আমরা চিকন এরকম ঘর করে রাখবো, সাদা অংশ, সেটা করে রাখতে পারে। আর যদি মনে করে যে না আমি পুরাটাই ভরাট করব, সেটাও কিন্তু সমস্যা নেই, এরকম চিকন রাখতে পারেন। অথবা
এটি ভরাট করতে পারেন। চিকন আমরা একটা থেকে আর একটা পার্ট করে আমরা এভাবে রাখতেও পারি, আবার এটি ভরাট করে দিতে পারি। ডিজাইন জিনিসটা হচ্ছে আপনার সবকিছু একই রকম রেখে একটি সৌন্দর্য বাড়ানো, এছাড়া তেমন কিছু না। ডিজাইনটা নিজের মতো করে, যেহেতু আমাদেরকে কেন বলা হয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্তের মাধ্যমে নকশা তৈরি করতে হবে, ডিজাইন তৈরি করতে হবে আমাদের, সেটা আমরা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত দিয়েই আমরা এইগুলি তৈরি করতে পারবো। আমরা এখানে কিন্তু এই যে রেখাগুলি আমরা সাদা অংশে রাখলাম, এটা রাখলেও আপনি রাখতে পারবেন, না রাখলেও সমস্যা নাই। শুধুমাত্র আপনাদেরকে এটি বোঝানোর জন্য, ডিজাইনটা বোঝানোর জন্য কিন্তু এটি করলাম। এইবার আমরা এর বাইরে এখানে যদি এর মিডিল অংশে আমি ছোট্ট একটি রেখা এরকম করে দেই, আর এখান থেকে এর মিডিল এভাবে দেই, এখান থেকে এর মিডিলে নেব, এখান থেকে এর মিডিল, এই দেখেন এই একটা চতুর্ভুজ হয়ে গেল, এখানে ত্রিভুজ হয়ে গেল, এখানে বৃত্ত হয়ে গেল। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সব কয়টাই কিন্তু আমাদের এখানে আছে। একইভাবে যদি চারিপাশে আমরা একই ডিজাইন এইভাবে একই ডিজাইন আমরা করতে পারি। এইভাবে আমরা একইভাবে এই ডিজাইনগুলো সব কয়টা কিন্তু একরকম করলাম। এইবার আমরা এই অংশগুলি একটু কালার করব, তখনই বোঝা যাবে যে এই অংশ কালার করলে আমাদের কেমন দেখাবে, এগুলি তখনই ফুটে উঠবে। এখানের বিষয় হচ্ছে আমরা যদি আরো কিছু ডিজাইনের মধ্যে করতে চাই তাহলে করা যাবে, যদি মনে করি যে না আমরা এইটাই কালার করে দেব সেটাও কিন্তু করা যাবে। একইভাবে যদি এই ডিজাইনটা, এটা যদি আমি আবার এখানে টেনে দেই, এই অংশ টেনে দেই, এটা যদি এইভাবে টেনে দেই, দেখেন পর্যায়ক্রমে কিন্তু ডিজাইন বাড়তেই থাকে। তখন আমরা কি করতে পারবো, এই জায়গাগুলি আমরা কিছু ডিজাইন কিন্তু নতুন করে আবার, এটা মনে করেন এইটা যদি আমরা কালার করি, চতুর্ভুজটা এই চতুর্ভুজটা আমরা কালার করলাম, এই চতুর্ভুজ কালার করলাম, কালার কিন্তু আমাদের পেন্সিলে খুবই সুন্দরভাবে কালারটা করতে হবে। এই ভরাটটি কিন্তু অনেক সুন্দরভাবে করতে হবে। আবার খেয়াল রাখতে হবে আমার যেন রেখার বাইরে, এই ঘরের বাইরে যেন না যায়, সেটা কিন্তু খেয়াল করতে হবে। যদি কোনো কারণে এর বাইরে চলে যায় তখন আবার মুছে ঠিক করে নিতে হবে। আর এইগুলি কিন্তু খুব সুন্দরভাবে আপনি
আপনারা কালারটি করবেন, কোনো জায়গায় সাদা অংশ থাকবে না, কোনো জায়গায় সাদা অংশ থাকবে না। কালারটি কিন্তু অনেক সুন্দরভাবে আপনাদেরকে করতে হবে। এটা কিন্তু ধৈর্য ধরে আপনাদের এই কালার করতে হবে, ভরাট করতে হবে। এই জন্য ঘরের বাইরে না যায়, আবার ভিতরে যেন ফাঁকা না থাকে, এটা কিন্তু খেয়াল করতে হবে। আমরা এইভাবে একটার পর একটা ডিজাইন তৈরি করব এবং কালার করব। তাহলে আমাদের চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত সব কিন্তু এখানে সব কয়টাই আছে। শুধু আমাদেরকে একটু মাপ ঠিক রেখে আমাদেরকে এগুলি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলি যেহেতু অনেক সহজ এবং স্কেলের মাপের কাজ, এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই সবাই একইভাবে একই রকম একই ডিজাইন করতে পারবেন। এখানে যদি একই ডিজাইন করেন তাহলে যে কয়টা করবেন, যে কয়জন করবেন, সবই কিন্তু একই রকম হবে, কারণ এখানে সব মাপের বিষয়। আর প্রত্যেকটি মাপ যদি আমি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকটি ডিজাইন কিন্তু একই রকম হবে। এই দাগ বরাবর যদি আমি এইভাবে যাই, স্কেল ধরেই দিয়ে আপনারা স্কেল ব্যবহার করবেন। এখানেও আপনারা স্কেল ব্যবহার করবেন, অসুবিধা নাই। তাহলে এই দেখেন আমাদের আবার চতুর্ভুজ একই ডিজাইন কিন্তু এখানেও চলে আসলো। আমরা এই ডিজাইনটাও এইভাবে কালার করব। এটা কালার করার সময় একটু সুন্দরভাবে হাত নরম করে কালারটি করবেন। যেহেতু আমরা পেন্সিলে কালার করবো, আমরা কিন্তু রঙে ব্যবহার করছি না, রঙে ব্যবহার করবো না, এখন আমরা কিন্তু পেন্সিল ব্যবহার করব। আমরা এই চতুর্ভুজ গুলা, প্রত্যেকটি চতুর্ভুজ আমরা একইভাবে এই ঘরগুলি যত ফিনিশিং করে কালার করবে তত সুন্দর কিন্তু দেখাবে, এবং মাপ যত অ্যাকুরেট হবে ডিজাইনটা তত সুন্দর হবে। যদি মাপ সামান্য এলোমেলো হয়ে যায় ডিজাইনটা কিন্তু অত সুন্দর আর দেখা যাবে না। আর সেই কারণে আপনারা সব সময় এর মাপগুলি সঠিক রাখার চেষ্টা করবেন। দেখবেন প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি ডিজাইন একই রকম।
আমরা এই প্রত্যেকটি ঘর কিন্তু একই মাপে করব, তা না হলে একটা ছোট একটা বড় এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা দেখতে খারাপ হয়ে যাবে। আর এই কালার গুলি আমরা সমানভাবে কালার করব। শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমাদের এই কালার গুলি করতে হবে, কিভাবে এই রেখাগুলি টানতে হবে, এটা নিশ্চয়ই আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আমাদের ডিজাইন গুলি আসলে কিভাবে এগুলি করতে হবে। যদি মনে করেন যে এই একই ডিজাইন আমি শেষ পর্যন্ত চলে যাব, তাহলে একইভাবে আপনারা এই রেখাগুলি দেখেন, যেভাবে যেতে পারে। স্কেল ধরে যদি আপনারা করেন তাহলে জিনিসটা ভালো হয়। এটাই আর আসবো না, এই পর্যন্ত রাখবো। এই কর্নারে পয়েন্ট ধরেন আর এই পয়েন্টটি ধরেন, ধরে আমরা এই পর্যন্ত এগুলো যেহেতু আমরা হাতে করেছিলাম এই জন্য আমাদের একটু মাপের ডিস্টার্ব হয়েছিল, আমি সেটা একটু আবার সংশোধন করে দিচ্ছি। মাপগুলি অ্যাকুরেট করলে তখন আর সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের একইভাবে একই ডিজাইন কিন্তু আমরা এখানে করে ফেললাম। সেম ডিজাইনটি এর পাশেও তাই করব। এই কর্নার আর এই কর্নার এই জায়গায় এই দুইটা পয়েন্ট ধরে আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত এইভাবে দিয়ে নিয়ে তারপরে আমরা যদি এই রেখাগুলি দেই তখন কিন্তু আর সমস্যা নেই। আচ্ছা, আর এইটা বাকি আছে, এই কর্নার আর এই কর্নার, এখান থেকে এই অংশটিকে এখন মুছে রাখবো। তাহলে এই চতুর্ভুজটি আমরা আবার কালার করব, এই চতুর্ভুজটি আবার কালার করব। একই ডিজাইনে আমরা কাজটি শেষ করব। এই চারটা আমরা সুন্দরভাবে কালার করব। তাহলে যেগুলি কালার করতে হবে সেগুলি কিন্তু আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই চারটা কিন্তু সুন্দরভাবে আমরা কালার শেষ করব। এই ভিতরে যেভাবে করলাম ঠিক এইভাবেই কিন্তু করতে হবে এগুলি।
ভরাট করতে হবে। যেহেতু এটি আসলে একটু সময়ের ব্যাপার, এটা সময় দিতে হবে এর পিছনে, তাহলে অবশ্যই এটি অনেক সুন্দর হবে। আচ্ছা, এইবার আমরা এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ গুলি আমরা যদি মনে করি এখানে এই চতুর্ভুজের মধ্যে একটু বৃত্ত দেব, চতুর্ভুজের মধ্যে আমরা বৃত্ত দেব, তাহলে এইভাবে দিতে পারো। চতুর্ভুজের মধ্যে বৃত্ত, এইবার বৃত্তর মধ্যেও কিন্তু আমরা ডিজাইন করতে পারি। সেটা কিরকম? এই বৃত্তর মধ্যে আমরা আবার ত্রিভুজ করতে পারি। তাহলে এখানে বৃত্ত, বৃত্তটি কালার, আমরা বৃত্তটি সুন্দরভাবে দিলে বৃত্তটি আর কালার করবো না, চতুর্ভুজটি কালার করব বৃত্তটি সুন্দরভাবে। এটা কিন্তু কম্পাস দিয়ে আপনারা সুন্দর করে দিয়ে নিয়ে, তাহলে এখানে আমরা এই চতুর্ভুজটি কালার করব। যদি মনে করেন না আমি এটি দেব না, এই ত্রিভুজটি দেব না, আমি শুধু বৃত্ত দেব, সেটাও হবে। যদি মনে করেন যে না আমি ত্রিভুজটি দেব, বৃত্ত দেব, বা এই ডিজাইনটাই পুরাটাই করব, সেটাও করতে পারবে। এটা একদম ডিজাইনটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। সৌন্দর্য বাড়ানোর জন্য যেগুলি করার দরকার সেটাই করতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটি এই কর্নারে, প্রত্যেকটি কর্নারে যদি এইভাবেই আমরা করি, তখন কিন্তু এইটা আবার আমাদেরকে কালার করতে হবে। এই ত্রিভুজটা কিন্তু আমাদের আবার কালার করতে হবে। আবার যদি মনে করেন এই ত্রিভুজের মধ্যে আমি আরো একটি বৃত্ত দিয়ে নেব, এই ত্রিভুজের মধ্যে যদি আমি আর একটা বৃত্ত দিয়ে নেই, তাহলে এই ত্রিভুজটি কালার করব। ঠিক এইভাবে, এইভাবে কিন্তু আমরা এই প্রত্যেকটি এই কর্নারের যে চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজটি আমরা
এগুলি কম্পাস দিয়ে করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হচ্ছে। আমি ফ্রি হ্যান্ডে দিচ্ছি বলে হয়তো এলোমেলো দেখাচ্ছে। এটি কিন্তু একদম এরকম মাপ দিয়ে এই রেখা, এই রেখা, এই রেখা, এই রেখায় স্পর্শ করে আমাদের একদম মিডিলে এটি দিতে হবে। দিয়ে আমরা এটা কোন কোন কর্নারে আমরা রাখছি, এই কর্নার এর মিডিলে, এখান থেকে এই কর্নারে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই এই কর্নার থেকে আমরা, এই কর্নার থেকে আমরা কিন্তু এই মুখটা রাখছি, রেখে তারপরে এর মিডিল করে, আর এখান থেকে এর মিডিল করে আমরা এইভাবে, তাহলে ত্রিভুজ হয়ে গেল। ওই জন্য ত্রিভুজটি ঠিক করে নেবেন আপনারা। ত্রিভুজটি একটু মনে হয় ছোট বড় হয়ে গেছে, চেষ্টা করবেন ত্রিভুজটি আসলে মাপটি সঠিক রাখার, তাহলে দেখতে সুন্দর হবে। তারপরে এখানে বৃত্ত দিয়ে রাখলাম। একই জিনিস আমরা এখানেও করব। শিক্ষার্থী বন্ধুরা, সব কয়টা এই কর্নারে যদি একই ডিজাইন করি, এবার পুরো কাজটি আপনি কমপ্লিট করলে অনেক সুন্দর দেখা যাবে এই ডিজাইনটি। তবে আশা করব আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন, যেহেতু এটি আসলে সময়ের ব্যাপার, এটি অনেক সময় লাগবে এরকম ভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে কালার করার। তো আপনারা প্রত্যেকে ধৈর্য ধরে কালার করে অবশ্যই গ্রুপে পোস্ট করবেন ছবিগুলি। ডিজাইনটি কিন্তু আসলে সুন্দর দেখাবে যদি আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। আপনি যদি সুন্দরভাবে এরকম কমপ্লিট করতে পারেন, ডিজাইনটা আসলে সুন্দর দেখা যায়। এইগুলি কিন্তু ফাঁকা থাকবে, কারণ একটা সাদা একটা কালো না হলে কিন্তু একটা ডিজাইনের ফোটে না। আর সেই জন্য আমরা এইভাবেই একটা সাদা একটা কালো, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, ঠিক এইভাবে দিয়ে। আর আপনারা যদি মনে করেন যে এই জাতীয় ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত দিয়ে আরো অন্য ধরনের ডিজাইন করবেন, সেটি আপনারা করতে পারবেন। নকশাটি এমন একটা জিনিস, সবগুলি যদি সব ঠিক রেখে যদি নকশা করা যায়, তাহলে সেই নকশাটাও সুন্দর দেখাবে। মনে করেন যে এখানে প্রত্যেকটি জিনিস একই রকম, এখানে প্রত্যেকটি জিনিস একই রকম, এখানের এই প্রত্যেকটি জিনিস একই রকম। এইভাবে যদি প্রত্যেকটি জিনিস আমরা সিরিয়ালে আস্তে আস্তে ঠিক করতে করতে যদি শেষ পর্যন্ত যাই, এটা হলো একটা ডিজাইন। আর এই ডিজাইনটাই কিন্তু যদি আপনি প্রত্যেকটি একই মাপে ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য আপনার এই ডিজাইনটি অনেক সুন্দর দেখা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে এই ডিজাইনটি করবেন। আমি বাকি কাজটি আপনাদেরকে আপনাদের নিজেদেরই করার কথা বলবো, আপনারা নিজেরাই করবেন। যেহেতু এখানে আর বোঝানোর মতো তেমন কিছু নাই, শুধুমাত্র এইগুলি শুধু আমরা কালার করব, এই অংশগুলি কালার করব, কালার করে ছেড়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের শেষ পর্যন্ত কি করতে হবে। আপনাদের শেষ পর্যন্ত প্রত্যেকটি কর্নারে এই যে জিনিসটি আমরা করলাম, এই যে জিনিসটি করলাম, এই প্রত্যেকটি কর্নারে আপনাদের এই জিনিসটি করতে হবে। এই জিনিসটি প্রত্যেকটি কর্নারে আপনাদেরকে এইভাবে ত্রিভুজ,
বৃত্ত এইভাবে এই ডিজাইনটি কিন্তু সবকটি কর্নারে করতে হবে এবং এই কালারটি কিন্তু সবকটি কর্নারে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে যে কি করতে হবে আপনাদের। আর প্রত্যেকটি শিক্ষার্থী আপনারা এই যে ডিজাইনটি কমপ্লিট করে আপনারা গ্রুপে পোস্ট করবেন, সেখান থেকেই আপনাদের এই ডিজাইনটি আমি দেখে নেব। আর আপনারা যদি মনে করেন এর বাইরেও কোনো ডিজাইন আপনারা নিজেরাই সুন্দরভাবে করে দেখাতে পারবেন, সেটাও কিন্তু ওয়েলকাম, সেটাও আপনারা দেখাতে পারেন। এখানে একটা বিষয় দেখাই আপনাদের। দেখেন, এই ডিজাইনের মধ্যেও আরো ডিজাইন তৈরি করা যায়। এটি কিন্তু একটু মেধা খাটালে কিন্তু ডিজাইন আরো কিছু তৈরি হয়েছে, কারণ এখানে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত চেয়েছে। সেই ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত যদি আমরা ধরে রাখি, যদি মনে করেন এই বক্সটি, এই যে চতুর্ভুজের এই বক্সটি আমরা এই পর্যন্ত টেনে দেব, এই পর্যন্ত টেনে দেব, সেটাও কিন্তু আরেকটা ডিজাইন হয়ে গেলে একটি ত্রিভুজ একটি ত্রিভুজ একটি ত্রিভুজ এরকম। তবে সেই ক্ষেত্রে কিন্তু কালারের আবার সমস্যা আছে। কালারের সমস্যা বলতে কি, এখানে সাদা, এটাও কিন্তু সাদা রাখতে হবে, তা না হলে এটা কালো এটা কালো, যদি এদিকে আবার কালো করেন তখন কিন্তু জিনিসটা আর ভালো লাগবে না। আর যদি মনে করেন না এটা দেব না, না দিলেও এই ত্রিভুজটি আমাদের রাখলে সুন্দরভাবে ডিজাইনটা দেখা যাচ্ছে। এরকম ভাবে যদি মনে করেন আপনারা আরো কিছু ডিজাইন তৈরি করে নিতে পারবেন, আপনারা তৈরি করবেন, আপনারা আপনাদের মতো করেও তৈরি করে নিতে পারবেন। তবে সেখানে কি থাকতে হবে, ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত থাকতে হবে এবং নির্দিষ্ট মাপগুলি থাকতে হবে। যে একটা ছোট হয়ে গেল একটা বড় হয়ে গেল সেইটা কিন্তু হলে হবে না, প্রত্যেকটি একই রকম মাপে থাকতে হবে। যেমন মনে করেন এই বৃত্তগুলি, এই চারটা বৃত্ত কিন্তু একরকমই থাকতে হবে, এই ঘরটি কিন্তু একই রকম থাকতে হবে, এই চারটা কিন্তু চতুর্ভুজ একই রকম থাকতে হবে, ঠিক এই রকম এই চারটা চতুর্ভুজ একই রকম থাকতে হবে। এরকম নির্দিষ্ট মাপ দিয়ে আপনারা এই ডিজাইনগুলি আপনারা করবেন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। বাকি কাজগুলি আপনারা শেষ করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে ক্লাস আমি এখানে শেষ করব। তো আপনাদেরকে আমি বাকি কাজগুলো শেষ করে কমপ্লিট করে তারপরে আপনারা গ্রুপে ছবি পোস্ট করবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আর আজকের এই ক্লাস অবশ্যই আপনারা আপনাদের আইডিতে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনিও কিন্তু পরবর্তীতে এই ক্লাসটি আবার মনে চাইলেই কিন্তু আপনি সহজে বের করে দেখতে পারবেন আপনি শেয়ার করলেন। শিক্ষার্থী বন্ধুরা, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।